আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড ইটস মি তাসনিম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। আজকে আরও একটা খাই দাই ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। তো ভিডিওর প্রথম অংশটা আপনারা কালকের ব্লগের শেষের অংশেই দেখে ফেলেছিলেন, আর নিশ্চয়ই এতক্ষণে বুঝেও গিয়েছেন আমরা কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমরা বিউবিটিতে গিয়েছিলাম, আর অবশ্যই আমার ভর্তির বিষয়ে কথা বলতে গিয়েছিলাম, যদিও আমি এখনও নিশ্চিত না এই বিষয়ে। আচ্ছা, যাই হোক, ওখান থেকে বের হয়ে আমরা ফুড কার্ট দেখে এক প্লেট মোমো অর্ডার করেছিলাম, আর বিশ্বাস করেন এটা খেতে অনেক 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 মজা না, একদমই টেস্ট ছিল না, এভারেজও লাগেনি আমার কাছে। আমার খাওয়া বেস্ট মোমোটা এই পর্যন্ত আমার বাসার মোমোই। যাই হোক, ওখান থেকে এসে আমরা গিয়েছিলাম এই রেস্টুরেন্টটাতে, আর এটা হচ্ছে চাপঘর। ওখানে আমরা স্কুইড অর্ডার করেছিলাম, কিন্তু তাদের কাছে স্কুইড অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা ওখান থেকে চলে এসেছিলাম এবং আমরা গিয়েছিলাম ফ্রাই বাকেটে। এখানে গিয়ে আমরা একটা বার্গার অর্ডার করেছিলাম। হ্যাঁ, একটা বার্গার, এটা তাদের স্পেশাল বার্গার ছিল। অ্যান্ড ট্রাস্ট মি, এটা হিউজ হিউজ পরিমাণ, মানে এর সাইজটা বিশাল, আর টেস্টটাও ছিল ভালো। অ্যান্ড দেন ওখান থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম ক্রাঞ্চে গিয়ে আমি বেশ ভালোই লেগেছে আমার এখানকার এনভায়রনমেন্ট। ভালো, অনেক ভালো, কোয়াইট। আর ওখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে সি ফুড রামেন। হ্যাঁ, সি ফুড রামেন অর্ডার করেছিলাম আমরা। তো আপনারা দেখতে থাকেন রেস্টুরেন্টটা। আসলে রেস্টুরেন্টটা অনেক সুন্দর, তাই না? তো এই যে চলে এসেছে আমার সি ফুড রামেন, আর এটা খেতে জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি এটার ফ্যান হয়ে গেছি। আর এই যে এখানে ট্রেডিশনাল স্টিক দেওয়া হয়েছিল, যেহেতু আমি এটা ইউজ করতে পারি না, তাই আমি এই টেকনিকটা ইউজ করেছিলাম। আর ভাইয়া এখানে আমাকে রাগাচ্ছিল, কারণ আমি একসময় খুব বেশি ক্যামেরা শাই ছিলাম, এখনও ক্যামেরা শাই, বাট ওভারকাম করার চেষ্টা করতেছি। আর এটা আজকে দুপুরের ব্লগ। আপনি বানাচ্ছিল ময়মনসিংহের ট্রেডিশনাল একটা রেসিপি, চাল কুমড়ার বড়া। চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এটার জন্য প্রথমে আতপ চাল নিয়ে নিতে হবে, একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। এটাকে ব্লেন্ড করে নিতে হবে, বা এটার গুঁড়া থাকলেও হবে। তো আতপ চালের মধ্যে নিয়ে নিতে হবে কয়েকটা কাঁচামরিচ, তারপরে কয়েক ফালি পেঁয়াজ, আর কয়েক টুকরা রসুন। এটাকে ভালোভাবে এবার ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে পাটাতেও বেটে নিতে পারেন, এতে করে স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। আমাদের বাসাতে লাইটিং করা হয়েছে, কেন করেছে সেটা এখন বলবো না, সেটা বলবো আরেকটা নতুন ব্লগে। তো এখানে এই কুমড়োগুলোকে কেটে রাখা হয়েছে, এবার এটাতে স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিতে হবে। আর যে ডোটা বানিয়ে রাখা হয়েছে, এখানে এবার 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া, আর স্বাদ মতো আর একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর আপনারা খেয়াল রাখবেন এই ডোর কনসিস্টেন্সিটা যেন এমন থাকে, বেশি ঘন বা পাতলা কোনোটাই করা যাবে না, কনসিস্টেন্সিটা ঠিক রাখতে হবে। আর কনসিস্টেন্সিটা ঠিক রাখলে এটার পারফেক্ট ক্রাঞ্চনেস আর এটার পারফেক্ট স্বাদটা আসবে। এটার স্পেশালিটি হচ্ছে এর বাইরে যে কোটটা দেওয়া হয়, এই কোটটা অনেক বেশি ক্রাঞ্চি হয়, কিন্তু ভেতরের কুমড়াটা একদম সফট থাকে, আর এটার একদম র ফ্লেভারটাই আমরা পাই। আর আপনারা বিশ্বাস করেন, এটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত আপনারা খেয়ে উঠতে পারবেন। এটা এত বেশি ক্রাঞ্চি, এত বেশি মুচমুচে, আর এত বেশি মজা। আশা করি আপনারা এটা ট্রাই করবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।